তো 4 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখতে হবে আমাদের এখানে। প্রেজেন্টেড ক্যাপিটাল স্ট্রাকচার অফ কোহিনুর কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইজ গিভেন বিলো। তো নিচে কোহিনুর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কিছু মূলধন কাঠামোর তথ্য দেওয়া আছে, যেগুলো আমরা দেখবো এখন। দেখে এখান থেকে দেখি কি কি তথ্য দেওয়া আছে একটু দেখে নিই। এখানে বলছে টাকা 15 লক্ষ, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অফ টাকা 100 ইস। 15 লাখ টাকা আছে অর্ডিনারি শেয়ার, যার প্রত্যেকটার মূল্য হচ্ছে 100 টাকা করে। এখানে 10 লাখ টাকা আছে ডেপ্ট, 8% সুদে। টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 25 লাখ টাকা। দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপেন্ড দেয়ার প্লান্ট, সো দে নিড টাকা 30 লাখ অ্যাজ অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট। তার পুরাতন মূলধন ছিল এইগুলা। সে কি চিন্তা করছে যে তার ব্যবসাটা সে বৃদ্ধি করবে, এখন সে বৃদ্ধি করতে হলে তার এখনো কত টাকার প্রয়োজন আছে? 30 লক্ষ টাকা। আচ্ছা, এবার এখান থেকে বলেন তো ওল্ড ক্যাপিটাল কোনটা, নিউ ক্যাপিটাল কোনটা? আমরা ওল্ড নিউ চেনার কিছু তথ্য দিয়েছিলাম, তাই না? ভাই, ওল্ড 25 লাখ আর নিউ হলো 30 লাখ। 30 লাখ, গুড। তো এটা আমরা কিভাবে বুঝতে পেরেছি? আমাদের এরকম তথ্য ছিল যে অ্যাডিশনাল নিড, নিউলি রিকোয়ার্ড, এক্সপেক্টেড, এগুলা থাকলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ওর আগে যে তথ্যগুলো আছে সব ওল্ড ক্যাপিটালের, আর ওর পরবর্তী যে তথ্যগুলো আছে সব নিউ ক্যাপিটালের। যেমন এই যে নিড, নিডের পরে যা আছে সব নিউ ক্যাপিটাল, এর পূর্বে যা আছে সব ওল্ড ক্যাপিটালের তথ্য। এরপর বলছে এই যে যে তার 30 লক্ষ টাকা প্রয়োজন, এই 30 লক্ষ টাকা সে কিছু মাধ্যম থেকে সংগ্রহ করতে পারে। এখানে বলছে দেয়ার আর টু অল্টারনেটিভ, তার কাছে দুইটা অল্টারনেটিভ আছে, সোর্স অ্যাভেলেবেল টু দা কোম্পানি। তো সে দুইটা মাধ্যমে সংগ্রহ করতে পারে। প্রথম অল্টারনেটিভটা হচ্ছে ডেপ্ট আর ইকুইটি। এখানে রেশিও দেওয়া আছে 2:1। এরপরে দেওয়া আছে ফুললি বাই ইকুইটি, সম্পূর্ণ সে ইকুইটির মাধ্যমে সংগ্রহ করবে। এই দুটা সুযোগ আছে। এরপরে বলছে দেয়ার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 15%। তারপর ট্যাক্স রেট ইজ 20%, ইন্টারেস্ট রেট ইজ 10%, অ্যান্ড প্রেফার্ড স্টক ডিভিডেন্ড রেট ইজ 60%। এবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ইপিএস নির্ণয় করা। তো ইপিএস নির্ণয় করতে গেলে আমরা জানি আমাদের প্রথমে 3টা ওয়ার্কিং করতে হবে। তো প্রথম ওয়ার্কিং হচ্ছে ইন্টারেস্ট বের করা, তাই না? তো আমরা এখান থেকে প্রথমে ইন্টারেস্ট বের করব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, এখানে দুইটা ক্যাপিটালের সমন্বয়ে আমরা মোট সুদের পরিমাণটা পাবো। একটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল আর একটা হচ্ছে নিউ ক্যাপিটাল। এখানে ওল্ড প্লাস নিউ ইকুয়াল টু টোটাল। আচ্ছা, টেবিলটা ভেঙে গেছে একটু। এবার দেখেন এখানে আমরা ওল্ডে যদি ঋণ থাকে তাহলে তার উপর সুদ দিব, তাই না? আমরা সুদ দিই কার উপরে? ডেট ডিবেঞ্চার, ব্রড লোন, এসবের উপরে। এবার আমরা একটু দেখে আসি যে ওল্ডে আমাদের ডেট ডিবেঞ্চার, ব্রড লোন ছিল কিনা। তো এখানে দেখেন প্রথমটা আছে অর্ডিনারি শেয়ার, এখান থেকে নাম্বার অফ শেয়ার বের করতে হয়। আর ডেপ থাকলে তার উপর থেকে আমরা কি নির্ণয় করতে পারি? সুদের পরিমাণ। এখানে সুদের পরিমাণ হচ্ছে 8%, তাহলে এখানে ওল্ডে কি সুদ আছে না? এই নিডের পূর্বের টুকু হচ্ছে সব ওল্ডের তথ্য। তো এখানে কি আছে? সুদ আছে। কত পার্সেন্ট কাটবো? 8%। কার উপর? 10 লাখ টাকার উপর। তো এখানে যদি আমরা 8% কাটি তাহলে দেখেন 10 লক্ষ টাকা গুণ 8% কাটলে 80,000 টাকা। এটা আছে ওল্ডের তথ্য। আর ওল্ডের তথ্য কি বলছিলাম? প্রথম অল্টারনেটিভে যা আসে পরবর্তী যতগুলো অল্টারনেটিভে থাকে সব জায়গায় একই তথ্য বসে যায়। তো এখানে 80,000, পরবর্তীটাও কি 80,000 টাকা। এবার নিউ, নিউ এ যদি হচ্ছে আমাদের ইয়েটা থাকে, অর্থাৎ ঋণের পরিমাণটা থাকে, সেই ক্ষেত্রে আমরা তার উপর থেকে সুদ কাটতে পারবো। এবার আমরা দেখি নিউ এ আমাদের ঋণ ছিল কিনা। তো এখানে দেখেন নিউ এর যে অল্টারনেটিভ আছে এখান থেকে আমাদের নির্ণয় করতে হয় নিউ এর ইন্টারেস্ট। তো প্রথম অল্টারনেটিভে বলে দিচ্ছে ডেপ্ট আর হচ্ছে ইকুইটি। প্রথমে আমরা ডেপ্ট নিব 2:1। আমাদের টাকা কতটুকু প্রয়োজন বলেন তো? 30 লাখ টাকা প্রয়োজন। তাহলে 30 লাখের 2 ভাগ হচ্ছে ঋণের মাধ্যমে, অর্থাৎ 30 লাখকে 3 দিয়ে ভাগ দিব। 2:1, 2 আর 1 3, 3 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব, দিলে যেটা পাবো সেটা হচ্ছে ঋণের পরিমাণ। আর 30 লাখকে 3 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দিব, দিলে যেটা পাবো সেটা হচ্ছে ইকুইটির পরিমাণ। তাহলে প্রথমে ডেপ্টের পরিমাণ নির্ণয় করব, তার উপরে আমরা সুদ কাটবো। কত পার্সেন্ট সুদ কাটবো এখানে? 8% নাকি এই 10% বলেন তো?
ভাইয়া দশ দশ পার্সেন্ট 10% করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি, দেখেন। 30 লক্ষ টাকা, এটাকে ভাগ দিয়েছি 2 দিয়ে, গুণ দিয়েছি, সরি, ভাগ দিয়েছি 3 দিয়ে, 2 দিয়ে গুণ দিয়ে, দিয়েছি হচ্ছে 2 দিয়ে। দেওয়ার পরে আমরা এর উপর 10% সুদ কেটেছি, কাটলে যেটা আসছে সেইটা, আর হচ্ছে এই 80,000 টাকা, এই দুটা যোগ করে যেটা আসে সেটা আসছে টোটাল। এখানে একটু টেবিলটা ভেঙে গেছে, বুঝছেন। তার মানে এখানে আসছে 80,000, এখানে আসছে 2 লাখ। তো টোটালটা যোগ করে আসছে 2,80,000 টাকা। আর এখানে আমরা দ্বিতীয় অল্টারনেটিভে দেখবো যে আমাদের ডেপ্ট বা কোনো লোন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখানে সুদ নির্ণয় করতে পারি। দেখেন এখানে বলছে ফুললি বাই ইকুইটি, এখানে তো আর ইকুইটির উপরে আমরা সুদ নির্ণয় করতে পারি না, তাই না? যার কারণে 2 নম্বর অল্টারনেটিভে আমরা এখানে দেখিয়েছি যে নিবে হচ্ছে কোনো ঋণ নেই, যার জন্য সুদের পরিমাণ 0। তো এটা যোগ করলে এখানে আসবে 80,000 টাকা। এই যে 80,000 টাকা। তাহলে অল্টারনেটিভ একে আসছে সুদের পরিমাণ 2,80,000, অল্টারনেটিভ বি তে আসছে সুদের পরিমাণ 80,000 টাকা। এরপর ওয়ার্কিং টুতে আমাদের নির্ণয় করতে হয় হচ্ছে প্রেফার্ড শেয়ার অথবা, সরি, প্রেফার্ড ডিভিডেন্ড অথবা নাম্বার অফ শেয়ার। তো আমাদের এখানে টোটালি কোনো প্রেফারেন্স শেয়ারের কথা উল্লেখ নেই। আমরা অঙ্ক যতটুকু পড়েছি এর মধ্যে কোথাও অগ্রাধিকার শেয়ার দেখিনি। এই জন্য আমরা ওয়ার্কিং 2-তে প্রেফার্ড ডিভিডেন্ডটা নির্ণয় করতে পারবো না। যদি অগ্রাধিকার শেয়ারই না থাকে তাহলে আমরা কিভাবে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় করবো, তাই না? তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে অর্ডিনারি শেয়ার। তো অর্ডিনারি শেয়ারের উপরে আমরা কি করতে পারি, নাম্বার অফ শেয়ার বের করতে পারি। তো এখানে লেখা হয়েছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার ওল্ড প্লাস নিউ। তো ওল্ডে প্রথমে আমাদের দেখতে হবে কোনো ইকুইটি ছিল কিনা। ওল্ডে দেখেন আমাদের এখানে 15 লাখ টাকা অর্ডিনারি শেয়ার দেওয়া আছে। আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি অর্ডিনারি শেয়ার, তারপরে ইকুইটি শেয়ার, শেয়ার ক্যাপিটাল এইসবের উপরে, বা কমন স্টক এসবের উপরে আমরা কি নির্ণয় করতে পারি, নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি। তাহলে ওল্ডে দেখেন অলরেডি অর্ডিনারি শেয়ার দেওয়া আছে। তো এই অর্ডিনারি শেয়ার এর টোটাল টাকা দেওয়া আছে, কিন্তু আমাদের তো দরকার শেয়ার সংখ্যা, নাম্বার অফ শেয়ার। তাহলে এই 15 লক্ষ টাকাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওল্ড নাম্বার অফ শেয়ার, ঠিক আছে। তো দেখেন এখানে সেই কাজটাই করা হয়েছে। 15 লক্ষ ভাগ 100 ইকুয়াল টু 15,000। তাহলে প্রথমটায় যা আসবে পরবর্তীটায় তাই। এবার নিউ এ আমরা খুঁজে দেখবো যে আমাদের ইকুইটি বা অর্ডিনারি শেয়ারের পরিমাণ আছে কিনা। যদি থাকে সেখান থেকে আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি, এটা ব্যতীত আমরা নির্ণয় করতে পারি না। তাহলে এখানে দেখেন অল্টারনেটিভ অনে আছে ইকুইটির পরিমাণ আছে, আবার অল্টারনেটিভ বি তে সম্পূর্ণটাই ইকুইটি। তাহলে এখান থেকেও আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি, এখান থেকেও নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি। তো যখন আমরা 1 নম্বর অল্টারনেটিভে নাম্বার অফ শেয়ার নির্ণয় করব তখন এই আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই যে যে অল্টারনেটিভ গুলো আছে এই অল্টারনেটিভ এর কাজ করতে হয় সবসময় নিউ ক্যাপিটাল দিয়ে। তাহলে ইকুইটির পরিমাণ কতটুকু, 3 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দিব, যেটা আসবে সেটা হচ্ছে ইকুইটির পরিমাণ। এখানে আছে 30 লাখ টাকা, সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ করি তাহলে আসবে 10 লাখ টাকা। ওই 10 লাখ টাকা তো দরকার না, আমাদের দরকার নাম্বার অফ শেয়ার। তাহলে আমরা নাম্বার অফ শেয়ার কিভাবে বের করব, 10 লাখ টাকা এখানে ইকুইটি, আর আমাদের টোটাল শেয়ারের প্রত্যেকটার মূল্য আছে কত করে, 100 টাকা করে। 10 লাখ ভাগ 100 দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অল্টারনেটিভ অনের নাম্বার অফ শেয়ার। তো এখানে দেখেন সেই কাজটা আমরা করেছি, 10 লাখ ভাগ 100, যেটা আসছে তার সঙ্গে আমরা এখানে 15,000 যোগ করছি, যোগ করলে টোটাল নাম্বার অফ শেয়ার আসছে অল্টারনেটিভ অনে বা এ তে 25,000। এরপর আমরা অল্টারনেটিভ বি করব। বিতে দেখবো, বিতে দেখেন বলছিল যে ফুললি ইকুইটি, অর্থাৎ সম্পূর্ণটাই সে ইকুইটির মাধ্যমে নিয়ে আসবে টাকাটা। তাহলে ইকুইটির উপর আমরা কি নির্ণয় করতে পারি, নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি। তো নাম্বার অফ শেয়ার আমরা কিভাবে নির্ণয় করব, এখানে যে 30 লাখ টাকা দেওয়া ছিল টাকায়, কিন্তু আমার লাগবে নাম্বার অফ শেয়ার। তো শেয়ারের মূল্য দ্বারা ভাগ করলে নাম্বার অফ শেয়ার পাবো, 30 লাখ ভাগ 100 দিলে যেটা আসবে তার সঙ্গে 15,000 যোগ করবো, যোগ করলে এখানে আসছে টোটাল 45,000 টাকা। দুটা ওয়ার্কিং বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা চলে আসছি প্রথমটাই, ইপিএস নির্ণয়ের এখানে, অর্থাৎ টেবিল ফর ক্যালকুলেশন আর্নিং পার শেয়ার ইপিএস। তো ইপিএস নির্ণয়ের যে টেবিলটা আমরা পড়েছিলাম রুলসে, সেই টেবিলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। প্রথমে আসে ইবিআইটি। তো অঙ্কে আমি একটা কথা আপনাদের বলছিলাম, যদি কখনো ইবিআইটি না দেওয়া থাকে তখন আমরা ইবিআইটি নির্ণয় করতে পারি, যদি অঙ্কে ইবিআইটি রেট দেওয়া থাকে। তো এখানে আমরা একটু দেখে আসি যে আমাদের ইবিআইটি অঙ্কে দেওয়া আছে কিনা।
এইখানে দেখেন কোথাও কোনো ইবিআইটি তথ্য আমরা দেখতে পাচ্ছি না, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো ইবিআইটির টাকা দেওয়া নেই। কিন্তু এখানে একটা রেট দেওয়া আছে দেখেন, এই যে দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 15%। এটা হচ্ছে ইবিআইটি রেট। তো ইবিআইটি রেট থাকলে আমরা ইবিআইটি নির্ণয় করে নিতে পারি কিভাবে? ওল্ড ক্যাপিটালের সাথে নিউ ক্যাপিটাল যোগ করে তার উপর যদি ইবিআইটি রেট কাটি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইবিআইটির টাকা। তাহলে ওল্ড ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা, তাই তো? হ্যাঁ। 15 লক্ষ কিভাবে হয়? আর 15 লাখ না, 25 লাখ না ওর ক্যাপিটাল? 25 লাখ টাকা, আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম। এখানে দেখেন 15 লাখ আর হচ্ছে 10 লাখ, 15 লাখ তো নিবো অর্ডিনারি শেয়ারের মাধ্যমে আর 10 লাখ নিবো ডেট ঋণের মাধ্যমে, তাহলে টোটাল আসছে কত? 25 লাখ টাকা। তাহলে এই 25 লাখ টাকা আছে ওল্ড, আর নিউ আছে 30 লাখ, তাহলে 25 যোগ 30 দিলে যেটা আসবে তার উপরে আমরা কি করবো? 15% ইবিআইটি রেট কাটবো, কাটলে আমরা এখানে ইবিআইটি টাকা পেয়ে যাবো। তো দেখেন এখানে সেটাই করেছি আমরা। 25 লাখ যোগ 30 লাখ, আর এখানে ইবিআইটি রেট কেটেছি, কাটলে যেটা আসছে 8,25,000, এখানেও যায় এখানেও তাই। এর আগের অঙ্কে আমরা এখানে তিনটা অল্টারনেটিভ দেখতে পেয়েছিলাম, এই জন্য এখানে অল্টারনেটিভ আরেকটা বৃদ্ধি করে নিয়েছিলাম। এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, যেটা আমরা ওয়ার্কিং অনে করে আসছি। তো মাইনাস ইন্টারেস্ট ওয়ার্কিং অনে এ নাম্বারের অল্টারনেটিভ এর ইন্টারেস্ট আসছিল 2,80,000, অল্টারনেটিভ বির ইন্টারেস্ট আসছিল হচ্ছে 80,000 টাকা। এটা বাদ দিয়েছি, দিলে যেটা পাবো তার নাম হবে ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, ট্যাক্স রেট অঙ্কে দেওয়া আছে 20%। কার উপর ট্যাক্স কাটতে হয়? ইবিটির উপরে। তাহলে 5,45,000-এর উপরে 20% ট্যাক্স কাটবো, কাটলে এটা আসবে 7,45,000-এর উপর 20% ট্যাক্স কাটবো, কাটলে এটা আসবে। এবার এটা ইবিটি থেকে এই ট্যাক্সের টাকা বাদ দিব, দিলে পাবো 4,36,000, এটার নাম হচ্ছে ইএটি। এখানে পাবো 5,96,000, এটার নামও ইএটি। এবার ইএটির পরবর্তী ধাপ ছিল হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দেওয়া, তাই না? প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিলে আমরা ইএসিএস পাই। তো অঙ্কে তো প্রেফার্ড ডিভিডেন্ড নাই, তাহলে আমরা কিভাবে বাদ দিব? তাই তো? তাহলে যেটাই ইএটি সেটাই ইএসিএস না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে ইএটি কে ভাগ দিয়েছি হচ্ছে নাম্বার অফ শেয়ার দ্বারা। আমাদের ইপিএস নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তো পেপার ডিভিডেন্ড তো নেই, পেপার ডিভিডেন্ড বাদ দিলে যেটা পেতাম সে তার নাম হতো ইএসিএস। তো আমরা এই ইএটি কে ইএসিএস বলতে পারি। তো ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তো ইএটির টাকা আছে হচ্ছে এখানে 4,36,000 ভাগ 25,000, 5,96,000 ভাগ 45,000 দিলে যেটা হবে সেটা হচ্ছে 17.44, এখানে 13.24। এটা হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার ইপিএস। অল্টারনেটিভ এ তে এটা, অল্টারনেটিভ বি তে এটা। এই টেবিল বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ভাই পরবর্তী ওয়ার্কিং রিকোয়ারমেন্টে চলে যাব। পারি নাই ভাইয়া। বলেন। ওয়ার্কিংটা একটু দেখান ভাই আরেকবার, স্ক্রিনশট নিতে পারি নাই। আমি তো এটার পিডিএফ দিয়েছি, গ্রুপে জি পিডিএফ ভাইয়া ভাই। দিয়েছি, পান নাই? হ্যাঁ ভাইয়া, ডাউনলোড করা হয়েছে, খেয়াল ছিল না। আচ্ছা। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলছে ইনডিফারেন্স ইবিআইটি। ইনডিফারেন্স ইবিআইটি নির্ণয় করতে হবে আমাদের। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে ইনডিফারেন্স ইবিআইটি বোথ দ্য ইপিএস উড বি ইকুয়াল। অর্থাৎ ইনডিফারেন্স ইবিআইটি দিয়ে আমরা দুইটার মধ্যে কি করব? ইপিএস নির্ণয় করব যা সমান হবে। এর আগের ক্লাস আমরা করছিলাম। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? ইনডিফারেন্স ইবিআইটি, অর্থাৎ আইপি বলে যেটাকে, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। তো ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির একটা সূত্র আমি আপনাদের দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির সূত্র। তো এখানে আমি আরেকটা কথা বলছিলাম যে ইনডিফারেন্স ইবিআইটি কিন্তু সবসময় দুইটা অল্টারনেটিভের মধ্যে করতে হয়, একটা অল্টারনেটিভের মধ্যে কিন্তু হয় না। এখানে যেহেতু অল্টারনেটিভ দুইটাই আছে, এই জন্য আপনাকে কিন্তু বলে দেয় নাই যে অল্টারনেটিভ একের সাথে করো আর দুইয়ের সাথে করো, এরকম কিন্তু বলে দেয় নাই। যেহেতু দুইটা অল্টারনেটিভ, সেহেতু এখানে এভাবে বলে দিবে না। এর আগের অঙ্কে আমাদের বলছিল যে 2 আর 3 নিয়ে করতে, এখানে তো তিনটা নেই যে বলবে 1 আর 2 বা 2 আর 3 নিয়ে করতে। এখানে যেহেতু দুইটা আছে, দুইটা নিয়ে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি করতে হবে। তো এখানে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার সূত্র ছিল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু অন মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। প্রথম যে অল্টারনেটিভ থাকবে সেটা, অর্থাৎ যাদের মধ্যে বের করতে বলবে তার প্রথমটা থাকবে এখানে। তাহলে এখানে দুটো অল্টারনেটিভ আছে, প্রথমটা হচ্ছে এ।
এবার একই সূত্র এখানে থাকবে। এখানে নাম্বার অফ শেয়ার বসবে হচ্ছে বি, আর এখানে বির তথ্য বসবে, ইন্টারেস্টও বি বসবে, ট্যাক্স রেটও তো একই, প্রেফার্ড ডিভিডেন্ডও বি বসবে। আচ্ছা, এবার এখানে আমরা মানগুলো বসাবো। দেখেন ইবিআইটি বের করবো, এই জন্য ইবিআইটি যে মান বের করছে ওইটা যেন আবার এখানে বসিয়ে দিয়ে না। তো ইবিআইটি আমরা বের করতেছি। তো এখানে আমাদের ইবিআইটি বের করার পরে অর্থাৎ এখানে ইবিআইটি আমরা দিব, দেওয়ার পরে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট হচ্ছে এই নাম্বার অল্টারনেটিভে আসছিল 2,80,000। তারপরে ব্রাকেট অন মাইনাস ট্যাক্স রেট 20%, মাইনাস প্রেফার ডিভিডেন্ড নেই, জিরো। আর এখানে এ নাম্বার অল্টারনেটিভের নাম্বার অফ শেয়ার ছিল 25,000, ইকুয়াল টু ইবিআইটি দ্বিতীয় অল্টারনেটিভের, এখানে ইন্টারেস্ট ছিল 80,000 ইন্টু অন মাইনাস, এখানে ট্যাক্স রেট তো চেঞ্জ হবে না, প্রেফার ডিভিডেন্ড ছিল না, এখানে নাম্বার অফ শেয়ার ছিল 45,000। এবার এখানে আমরা কি করছি, এখানে এই এক থেকে 0.20 বাদ দিয়েছি, এখানে এক থেকে 0.20 বাদ দিয়েছি, দিলে যেটা আসবে, আর এখানে কোনো মান থাকলে আমরা এখানে মাইনাস করে নিতাম, ঠিক আছে। তো এখানে যেহেতু নেই, তো শূন্য দিয়ে এখানে ক্যালকুলেশন করলাম না, এখানে জাস্ট আমরা এটা নিয়ে করছি 0.80, এখানেও 0.80। এবার দেখেন 0.80টা এই ইভিএট এর সাথেও গুণ আছে, এই 2,80,000 টাকার সাথেও গুণ আছে। তাহলে এই এই 0.80 ইভিআইটির সঙ্গে গুণ করলাম, পেলাম হচ্ছে 0.80 ইভিআইটি। আর 0.80 গুণ 2,80,000 দিলে পাবো 2,24,000। এরপরে আবারও একই কাজ, 0.80 ইভিআইটির সাথে গুণ, এটা পেলাম, এর সঙ্গে গুণ করলাম, এটা পেলাম। এবার এখানে 45,000, 45 আর 25,000। এবার কি করছি দেখেন, দুই পাশকে 1,000 দ্বারা ভাগ করেছি। এটাকে আপনি চাইলে আরো ছোট করে নিতে পারেন, ঠিক আছে। 5 দ্বারা দেখেন কাটাকাটি করে আরো ছোট করে নেওয়া যায়। তো আমরা জাস্ট কি করছি, এখান থেকে 3 শূন্য, এখান থেকে 3 শূন্য, যেহেতু মাঝে সমান চিহ্ন আছে, আমরা দুই পাশ থেকে কি সমান জিনিস উঠাই দিতে পারি। তাহলে এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, দুটো উঠাই দিছি। এভাবে মনে রাখতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন যে বোথ সাইড মাল্টিপ্লাইড বাই 1,000, 1,000 দ্বারা ওই পাশকে ভাগ করা হয়েছে। তো এরপরে কি করছি, আমরা আর গুণন করেছি, ঠিক আছে। তাহলে এই 45-এর সঙ্গে এই 0.80 ইবিআইটি গুণ করছি, করলে আসবে 36 ইবিআইটি। এবার 45-এর সঙ্গে আমরা 2,24,000-কে গুণ করছি, করলে আসবে হচ্ছে, এখানে আছে 1,80,00,000, সরি, হ্যাঁ, 1,80,00,000 টাকা। তো এরপর আমরা 25-কে 0.80 ইবিআইটির সঙ্গে গুণ করছি, গুণ করলে যেটা আসবে 20 ইবিআইটি। আবার এটাকে আমরা এখানে 64,000-এর সঙ্গে গুণ করছি, করলে আসছে 16,00,000 টাকা। এরপর আমরা ইবিআইটি গুলাকে এক জায়গায় নিয়ে আসছি, দেখেন এখানে 36 ইবিআইটি রেখে দিছি, আর এই পাশে আহ 20 ইবিআইটি আছে প্লাস, সাইড চেঞ্জ করে নিয়ে আসলে হবে মাইনাস, মাইনাস 20 ইবিআইটি। আর এখানে মাইনাস 1,80,000 টাকা, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছে, হয়ে গেছে প্লাস। এবার এখানে মাইনাস 16,00,000 টাকা, এখানে মাইনাস 16,00,000 টাকা দিয়েছি। এবার 1,80,000 টাকা থেকে 16,00,000 টাকা বাদ দিয়েছি, দিলে থাকবে 84,80,000 টাকা। এবার এখানে 36 ইবিআইটি থেকে 20 ইবিআইটি বাদ দিয়েছি, দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 16 ইবিআইটি। এবার আমরা বের করবো ইবিআইটি এর মান, এই জন্য ইবিআইটি এখানে রেখে দিয়েছি, 16 হচ্ছে ইবিআইটির সঙ্গে গুণ আছে, তো আমরা সাইড চেঞ্জ করলে সেটা হয়ে যাবে ভাগ 84,80,000 টাকা ডিভাইডেড 16, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে 5,30,000 টাকা। এবার এটাই হচ্ছে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, অর্থাৎ এই ইবিআইটি দিয়ে যদি আমরা ইপিএস নির্ণয় করি, তাহলে যাদের মধ্যে অর্থাৎ যে দুইটার মধ্যে আমরা তথ্য ব্যবহার করে এখানে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করছি, সেই দুইটাই যদি আমরা এই ইবিআইটির মান দিয়ে করি, সেই ক্ষেত্রে ইপিএস সবসময় কি আসবে, সমান আসবে। আমাদের কিন্তু 3 নম্বর রিকোয়ারমেন্টে সেটাই বলে দিচ্ছে যে যে ইবিআইটিটা বের হবে সেই ইবিআইটি দিয়ে আমাদের পুনরায় ইপিএস নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে সেখানে ইপিএস এর মান সমান হয়। তো দেখেন আমরা সেই কাজটা এখানে করেছি, পুনরায় আবার ইবিআইটি দিয়ে ইপিএস টা নির্ণয় করেছি। ইবিআইটি এখানে 5,30,000, এখানেও 5,30,000, ইন্টারেস্ট আগের মতোই 2,80,000, এখানে 80,000। তারপরে ইন্টারেস্ট, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ইবিটি 2,50,000, 4,50,000। এবার এখানে ট্যাক্স কাটতে হয় 20%, 2,50,000-এর উপর 4,50,000-এর উপর 20% কেটে এখানে বসিয়েছি। এবার ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইএটি, এখানে ইএটি দিয়েছি। এবার আমাদের এখান থেকে বাদ দিতে হতো সূত্র অনুযায়ী পেপার ডিভিডেন্ড, কিন্তু আমাদের কোথাও পেপার ডিভিডেন্ড নেই বিধায় আমরা এখানে বাদ দিতে পারিনি, এই জন্য ইএসিএস, এই ইএটিও যা ইএসিএস ও তাই। তো আমরা সূত্র জানি ইপিএস এর কি, ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এখানে ইএটি এর 25, ইএটি হচ্ছে 2,00,000, আর এখানে নাম্বার অফ শেয়ার হচ্ছে 25,000। এখানে ইএটি হচ্ছে 3,60,000, এখানে নাম্বার অফ শেয়ার হচ্ছে 45,000। এটা দিয়ে ভাগ করছি, এখানে দেখেন এখানেও 8 টাকা ইপিএস, এখানেও 8 টাকা ইপিএস। আমাদের শর্ত অনুযায়ী কি ঠিক আছে?
হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখেন তো অঙ্কটা কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, থাকলে প্রশ্ন করতে পারেন। নাই ভাইয়া। আচ্ছা। আচ্ছা দেখেন, এখন আমি যে অঙ্কগুলো করাবো সব একই ধাঁচের, ঠিক আছে, একই রকম আর কি। তো এখানে বলছে কি, রিপন লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে ইকুইটি দেওয়া আছে টাকা 100 পার শেয়ার, প্রত্যেক শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে, মোট শেয়ার মূল্য আছে 10 লক্ষ টাকা। 12% ডেট দেওয়া আছে 5 লক্ষ টাকা, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 15 লক্ষ টাকা। দ্য কোম্পানি উইস টু রেইজ টাকা 5 লক্ষ ফর এক্সপেন্স প্রোগ্রাম দ্য ফলোইং অল্টারনেটিভ। তো কোম্পানির এখনো 5 লক্ষ টাকা প্রয়োজন কোন একটা প্রোগ্রামে খরচ করার জন্য। তো সেখানে সে তিনটা অল্টারনেটিভ পেয়েছে, এই তিনটা অল্টারনেটিভের মাধ্যমে সে 5 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। এক নম্বরে বলছে কি, 100% ইকুইটি, সম্পূর্ণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা, 50% ইকুইটি অ্যান্ড 50% ডেট। 50% শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবে আর 50% ঋণ করবে। আর 3 নম্বর অল্টারনেটিভে বলছে সম্পূর্ণ অংশ সে ঋণ করে নিবে। এবার এই তিনটা দিয়ে আমরা কি কি নির্ণয় করবো সেটা একটু দেখি। এখানে দেখেন বলছে দা এক্সপেক্টেড ইবিআইটি ইস টাকা 20 লক্ষ, the tax rate is 40%, calculation the EPS and which on would your prefer, calculation in difference point of BBIT between on and to। একটু আগে আমাদের অঙ্কে কিন্তু এরকম তিনটা অল্টারনেটিভ ছিল না, যার কারণে আমাদের বলে দেয় নাই যে কাদের মধ্যে আমরা ইনডিফারেন্স পয়েন্ট অফ বিবিআইটি নির্ণয় করবো। এখন কিন্তু তিনটা আছে বিধায় নির্দিষ্ট করে বলে দিছে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইপিএস নির্ণয় করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট অফ বিবিআইটি নির্ণয় করা। তাহলে ইপিএস নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে তিনটা ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং হচ্ছে ইন্টারেস্ট বের করা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বের করব, ওল্ড প্লাস নিউ টোটাল। তাহলে ওল্ডে আমাদের প্রথমে যে দেখতে হবে এখানে ধারের টাকা আছে কিনা, কারণ ধারের উপরে ছাড়া তো আমরা অন্য কোনো কিছুর উপরে সুদ কাটতে পারবো না। তো এখানে দেখেন ইকুইটির উপর তো সুদ কাটা যায় না, ইকুইটির উপর নাম্বার অফ শেয়ার বের করতে হয়। আর এখানে 12% ডেপ্ট, এই ডেপ্টের উপরে আমরা সুদ কাটতে পারি, আছে কয় টাকা, 5 লক্ষ টাকা, এর উপর কাটবো হচ্ছে 12%। কাটলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওল্ডের ইন্টারেস্টের টাকা। তো আমাদের ওল্ডের ইন্টারেস্টের টাকা হচ্ছে 5 লক্ষ গুণ 12, টেবিল গুলো অনেকটা ভেঙে গেছে যা দেখতেছি। 5 লক্ষ গুণ 12, এটা করলে আমাদের সুদের টাকা আসবে 60,000 টাকা। আমরা জানি যে আমাদের ওল্ডে প্রথম অল্টারনেটিভে যে তথ্য আসে পরবর্তী অল্টারনেটিভ গুলোতে একই তথ্য বসে যায়। এখানে 60,000, 60,000, 60,000। এবার নিউ যে দেখতে হবে যে অল্টারনেটিভ অনে ঋণের টাকা আছে কিনা, যদি থাকে তার উপর সুদ কাটবো, নাহলে কাটতে পারবো না। অল্টারনেটিভ অনে দেখেন এখানে বলছে 100% ইকুইটি, ইকুইটির উপর আমরা কি নির্ণয় করি, নাম্বার অফ শেয়ার, এই জন্য এখানে কোনো সুদ থাকবে না, এই জন্য এখানে নিউ জিরো। অল্টারনেটিভ টু তে দেখেন 50% ইকুইটি আর 50% হচ্ছে ডেপ্ট। তাহলে 5 লাখ টাকার 50% ডেপ্ট, এই ঋণের উপরে আমরা সুদ কাটতে পারি। 5 লাখের 50% হচ্ছে 2.5 লক্ষ টাকা, তার 12% সুদ কাটবো আমরা। তো এখানে 5 লক্ষ টাকার 50%, 2.5 লক্ষ, তার 12% সুদ কাটলে আসবে হচ্ছে 90,000 টাকা। আর পরবর্তী অল্টারনেটিভে বলছিল যে সম্পূর্ণ টাকা এসে ডেপ্টের মাধ্যমে আনবে, অর্থাৎ 5 লক্ষ টাকায় সে ডেপ্টের মাধ্যমে নিয়ে আসবে। তো 5 লক্ষ টাকার উপর 12% কাটলে আমরা পাবো 1,20,000 টাকা। এবার আমরা ওল্ড প্লাস নিউ করব। এখানে দেখেন ওল্ডে আছে 60,000 টাকা, নিউ কিছু নেই, তাহলে 60,000 টাকা। এবার এখানে ওল্ডে আছে আপনার 60,000 টাকা, এখানে আপনার মেবি কাটলে আসবে 30,000 টাকা, তাহলে 60 আর 30 যোগ করলে আসবে 90,000 টাকা। এখানে 60,000 টাকা আর এখানে 12% কাটলে আসবে 68,000 টাকা, তাহলে 60 আর 60 যোগ করলে আসবে 1,20,000 টাকা। এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারেস্ট বের করা। এরপর পরবর্তী ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ শেয়ার নির্ণয় করা। এখানে আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতেছি, ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার। তো এখানে একইভাবে ওল্ড প্লাস নিউ, একটু ওয়েট করেন, আমাদের এখানে টেবিল গুলো ভেঙে গেছে। আচ্ছা, ফার্স্ট এর ক্লাস আছে, আমি দিয়ে দিব আপনাকে, সমস্যা নেই, রেকর্ড আছে। আচ্ছা এখন দেখেন এখানে বলছে আমরা দ্বিতীয়টায় কি নির্ণয় করব, নাম্বার অফ শেয়ার। এখানেও কিন্তু আমাদের প্রেফারেন্স শেয়ার নেই, অগ্রাধিকার শেয়ার নেই বিধায় আমরা এখানে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় করতে পারবো না। তো এখানে আমাদের ইকুইটি আছে, ইকুইটির উপরে আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি, তাই তো।
আচ্ছা, তো একইভাবে আমরা এখানে ওল্ড প্লাস নিউ দিব। নিউ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে টোটাল। তো অল্টারনেটিভ অনে আমাদের বলছিল যে 100% ইকুইটি। তো 100% ইকুইটি যেটা বলছিল সেটা আমরা একটু দেখে আসি এখানে ওল্ডে কি তথ্য দেওয়া আছে। ওল্ডে দেখেন দেওয়া আছে যে ইকুইটি আছে 10 লক্ষ টাকা। তো আমাদের তো 10 লক্ষ টাকার দরকার না, আমাদের দরকার নাম্বার অফ শেয়ার। তো কিভাবে পাবো? 10 লক্ষ টাকা দিয়ে টাকাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে ওল্ডে দেখেন আমরা একইভাবে 10 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে 10,000 শেয়ার আসছে। আর এই 10,000 শেয়ার ওল্ডে যেটা বসে যায় পরবর্তী অল্টারনেটিভে প্রথমটা যা বসবে তাই বসে যাবে, ঠিক আছে। এখানে তারই ধারাবাহিকতা একইভাবে এখানে বসে গেছে। এবার অল্টারনেটিভ অনে দেখেন কি বলছিল কি, যে অল্টারনেটিভ অনে বলছিল 100% ইকুইটি, অর্থাৎ এখানে সম্পূর্ণ টাকা সে শেয়ারের মাধ্যমে নিবে। তাহলে ইকুইটির উপর আমরা কি করতে পারি? নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি। তাহলে আমাদের টাকা দরকার ছিল কত? 5 লক্ষ। 5 লক্ষকে আমরা ভাগ দিব কত দ্বারা? 100 দ্বারা, শেয়ারের প্রতি মূল্য দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে নাম্বার অফ শেয়ার। এখানে আমরা 50%, অর্থাৎ এই 5 লক্ষ টাকার 50%, 2.5 লাখ টাকার উপরে যে টাকাটা আসবে সেটাকে ভাগ করব 100 দিয়ে। তারপরে 3 নম্বরে দেখেন আমাদের ইকুইটি নাই, ইকুইটি না থাকলে এর উপরে আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি না। তো এই জন্য দ্বিতীয়টায় 5 লক্ষ টাকার 50%, 2.5 লক্ষ টাকা, সেটাকে 100 দ্বারা ভাগ করলে আসবে 12,500। আর 3 নম্বরে আমাদের ইকুইটি ছিল না বিধায় এখানে জিরো। তাহলে এবার ওল্ড প্লাস নিউ দুটা যোগ করব, যোগ করলে যেটা আসবে সেটা টোটাল। এখানে 10,000, এখানে 5,000, 15,000, এখানে 10,000, এখানে বা 2,500, 12,500, এখানে 10,000, এখানে শূন্য, এটা টোটাল 10,000। তাহলে দুইটা ওয়ার্কিং আমাদের শেষ হয়ে গেল। 3 নম্বর ওয়ার্কিং আমরা কেন করতে পারিনি? কারণ আমাদের প্রেফারেন্স শেয়ার নেই। প্রেফারেন্স শেয়ার থাকলে তার উপর আমরা লভ্যাংশ কাটতে পারতাম, যদি লভ্যাংশের হার দেওয়া থাকতো। সেখানে সূত্র কি আছে? আমরা এই টেবিলটা প্রথম ক্লাসে দেখেছিলাম যে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তো ইবিআইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল 20 লক্ষ টাকা করে, প্রত্যেকটা একই টাকা বসে যাবে, মাইনাস ইন্টারেস্ট। এগুলো কিন্তু আমরা একটু আগে ওয়ার্কিং করেছি। প্রথমটা আসছে 60,000, তারপরে 90,000, তারপরে 1,20,000। এটা বাদ দিলে যেটা পাবো তার নাম হচ্ছে ইবিটি। ইবিটির উপর ট্যাক্স কাটবো 15%। 15% কাটলে এই যে টাকাগুলো আসবে। তো ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, দিলে যেটা আসবে সেটা হচ্ছে ইএটি। তো ইএটির পরের ধাপ হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দেওয়া। তো যেহেতু আমাদের অঙ্কে প্রেফার্ড ডিভিডেন্ড নেই, সেহেতু এইখানে আমরা যে ইএটির টাকা পেলাম এটাই হচ্ছে আমাদের ইএসিএস এর টাকা। আর ইপিএস নির্ণয়ের সূত্র ছিল ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। যে ইএসিএস সেই ইএটি, একই কথা। তো ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, এটা ভাগ করলাম, ভাগ করলে ইপিএস এর টাকা এখানে চলে আসলো। ইপিএস বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখানে আসছে 77.6, এখানে 91.68, এখানে 112.8। না ভাইয়া। আচ্ছা, এবার পরবর্তী রিকোয়ারমেন্ট বলছিল আমাদের অল্টারনেটিভ অন আর টুর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি নির্ণয় করতে। তাহলে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি সূত্র হচ্ছে এটা, ইবিআইটি মাইনাস আই ইন্টু অন মাইনাস পি আর মাইনাস পিডি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ অন। আর একই সূত্র নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ টু। তো এখানে ইবিআইটি নাম্বার অফ অল্টারনেটিভ ওয়ান এর ইবিআইটি ইন্টারেস্ট ছিল হচ্ছে 60,000 টাকা। তারপর নাম্বার অফ শেয়ার ছিল 15,000। এখানে অন মাইনাস ট্যাক্স এর 40%। এখানে দ্বিতীয়টার ইন্টারেস্ট ছিল 90,000, আর ট্যাক্স রেট চেঞ্জ হবে না, 40%। নাম্বার অফ শেয়ার ছিল 12,500। এবার আমরা কি করছি এটা, এখানে 1 থেকে 40 বাদ দিয়েছি, 0.60, অর্থাৎ 60 থাকবে এখানে। এই 60টা দেখেন এদের সঙ্গে গুণ আকারে আছে, তো একে যদি আমি গুণ করি এর সঙ্গে 0.60 ইবিআইটি, আবার এটাকে যদি এর সঙ্গে গুণ করি তাহলে 36,000, আর 15,000 এখানে দিয়েছি। আর এখানে একইভাবে 1 থেকে 40 বাদ দিয়েছি, দিলে 0.60। তো 0.60 এটাকে আমরা এর সঙ্গে গুণ করেছি, গুণ করলে এটা পেয়েছি 12,500 এখানে দিয়েছি। এবার আমরা কি করছি দেখেন, উভয় পাশে তিনটা তিনটা শূন্য আছে, তিনটা তিনটা তো শূন্য নেই। তো আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো যে উভয় পাশকে 1,000 টাকা দ্বারা ভাগ করে দিব। এখানে দেখেন সেই কাজটাই করেছে, বোথ সাইড মাল্টিপ্লাইড বাই 1,000। তো 15,000 আর হচ্ছে 12,500কে আমরা 1,000 দ্বারা ভাগ করে এটা পেয়েছি। আর বাকিগুলো দেখেন সিমিলার আছে। এবার আমরা আর গুণন করেছি এই 12,000, 12.5 দিয়ে এই টোটালটাকে গুণ করেছি, গুণ করলে পেয়েছি এটা। আর 15 কে এটা যারা গুণ করেছি, গুণ করলে পেয়েছি এটা। এবার ইবিআই টিবিআইটি গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসছি, 9 ইবিআইটি, আর এই পাশে 7.5 ইবিআইটি প্লাস সাইড চেঞ্জ করলে মাইনাস 7.5 ইবিআইটি।
এখানে -8,000, 8,10,000। এবার এটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি, +8,10,000, মাইনাস 4,50,000, এখানে -4,50,000। এরপর আমরা কি করব, এটা 9 ইবিআইটি থেকে 7.5 ইবিআইটি বাদ দিব, দিলে পাবো যেটা, সেটা হচ্ছে 1.5 ইবিআইটি। আর এখানে 8,10,000 -4,50,000, এটা বাদ দিলে পাবো 3,60,000। এখানে আমরা নির্ণয় করব ইবিআইটি, তো ইবিআইটির সঙ্গে 1.5 আছে গুণ আকারে, এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করি এবার আসলে হবে ভাগ, ভাগ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ইবিআইটি ইকুয়াল টু 2,40,000 টাকা। বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বাসার কাছে থাকবে, ঠিক আছে। এইটা থাকবে বাসার কাজ, এটা থাকবে বাসার কাজ। বাসার কাজগুলো স্ক্রিনশট দেন। নিছি ভাইয়া। ভাইয়া আগের পেজটা নিতে পারি নাই। এটা হ্যাঁ এটা নিয়েছি ভাইয়া। এবার এটা নেন। ভাইয়া নিছি। আচ্ছা, আমাদের এইটার মাধ্যমে কিন্তু ইপিএস মেথডটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই তিনটা অঙ্ক বাসায় করবেন। আর প্লাস হচ্ছে যারা আজকে প্রথম ক্লাস করেছেন তাদের জন্য আমি ফার্স্ট ক্লাসটা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে মিলন ভাইকে দিয়ে দিব, উনি এডিট করে দিয়ে দিবে, ঠিক আছে। আপনারা ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। আর পাশাপাশি এই তিনটা অঙ্ক যারা এর আগের ক্লাস করছিলেন তারা তো আগের গুলো করছেনই, প্লাস এই তিনটা বাসায় করবেন, যে সমস্যা আছে সেটা খুঁজে বের করবেন। আর যারা টোটালি নতুন, প্রথম ক্লাস দেখে তারপর থেকে অঙ্ক করা শুরু করবেন, যদি না পারেন পরবর্তী ক্লাসে আমাকে জানাবেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।